কারণ নরম মানুষ যদি গরম হয়, হাসিনার মতন ফ্যাসিস খেয়ে পলান লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা মনে করছিল বাংলাদেশের মানুষ এমন নরম হওয়া আছে, এরা জীবনে গরম হওয়ার পারবি না। এই জন্য আমি বলবো, আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছেন, তারা এই বাংলার নরম মানুষদেরকে আর গরম করবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা ভারত গেছে, আপনাকে পলানোর জায়গাই থাকবে না। আবু বকর বলে, উমর কি জন্য ভিতরে ঢুকি নাই, একবার তাকায় দেখ। ওমর ফারুক তাকায় দেখে কিছুক্ষণ পরে বলতেছে, সি সি, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। মানে মাথার টুপি খুলে ফেলা দেয়, মুখের দাড়ি ধরে টান মারে। এটা ওমর ফারুককে কি লাগছে? বিরক্ত লাগছে। ধরে কোন কি লাগছে? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীর দাড়িতে টান মারবে, টুপি খুলে ফেলে দিবে, এটা ওমর ফারুকের সহ্য হয়নি। যার কারণে বলছে, সি, এই দুইটা সন্তান বড় বেদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর এভাবে আমার দিকে তাকায় দেখেন, শাহাদত আঙ্গুল তুলে বললেন, ওমর, যেই কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলবা না। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? সবচাইতে নরমে 1 নম্বর আবু বকর, সবচাইতে গরমে 1 নম্বর ওমর, সবচাইতে সম্পদে 1 নম্বর ওসমান, সবচাইতে জ্ঞানী 1 নম্বর আলী। তাহলে 4 জনই কয় নম্বর? এক একজন এক এক বিষয়ে কিন্তু 1 নম্বর। তাহলে সবচাইতে নরমে 1 নম্বর আবু বকর, আর সবচাইতে গরমে 1 নম্বর ওমর। তাহলে নরমটাই কি করছে? ওমর নরমটাই। যে কথা একবার বলছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। হযরত ওমর 3 ধাপ পিছনে গেছে। কারণ নরম মানুষ যদি গরম হয়, হাসিনার মতন ফ্যাসিস খেয়ে পলান লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা মনে করছিল বাংলাদেশের মানুষ এমন নরম হওয়া আছে, এরা জীবনে গরম হওয়ার পারবি না। এই জন্য আমি বলবো, আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছেন, তারা এই বাংলার নরম মানুষদেরকে আর গরম করবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা ভারত গেছে, আপনাকে পলানোর জায়গাই থাকবে না। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, আপনি নরম মানুষ, এত গরম হওয়ার পিছনে কারণ কি জানতে চায়? আবু বকর বলেন, ওমর, সবসময় নরম থাকা জায়েজ নাই। আমার দিকে খেয়াল করবেন, সবসময় নরম থাকাও জায়েজ নাই। আপনি ছেলেকে ভাত খাওয়ার সময় ডাকতেছেন, জোহরের নামাজ, আপনি একলাই মসজিদে পড়লেন। আপনি বাবা একলাই মসজিদে গিয়ে জোহর নামাজ পড়লেন, আর জোহরের নামাজ পড়ে এসে আপনার 18 বছরের পাটাক, আপনি ডাকতেছেন, বাবু আসো ভাত খাই, বাবু আসো ভাত খাই। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই শয়তানের কান্দত আমরা কি লাগবো? এই নামাজ পড়বার যাওয়ার সময় বেটাক ডাক দেয় না, আর ভাত খাওয়ার সময় বেটাক ডাক, ই আসলে কে? আল্লাহ বলতেছে, ই হচ্ছে আজর। আজর যেরকম ইব্রাহিম নবী নমরুদের আগুনে পোড়ানোর জন্য রশি টানছিল, ই নামাজি বাবা হয়ে তার জন্ম দেওয়ার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার ব্যবস্থা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন সবসময় নরম হওয়া জায়েজ আছে? বউকে আপনি ভালোবাসবেন, দয়া করবেন, মহব্বত করবেন। আল্লাহ কোরআনেও বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। রাত্রেবেলা বউ যদি সরে যায়, আপনি কাছে ডেকে বুকের কাছে নিয়ে এক কম্বলের মধ্যে থাকবেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কিন্তু যখন স্টার জলসা জি বাংলা দেখবে, তখন কোন আপনার বউ যখন ভারতের চ্যানেল দেখবে, তখনই কি কম্বলের মধ্যে টেনে নিবেন?
ওই সময় গরম হওয়া লাগবে। ওই সময় কি হওয়া লাগবে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বিন আবু বকর ভাই, এই গরম হওয়ার কারণটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আবু বকর বলে, ওমর, তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বলতেছো, তুমি তাদেরকে চিনো? মারাত্মক কথা। যদি বলতো তুমি তাদেরকে জানো, তাহলে উত্তর সহজ হয়ে যেত। কিন্তু কি বলেছে? চিনো। তো আপনারা যারা এই কোরআনের তাফসীর শুনবার আছেন, তারা কি আপনারা কোরআনকে চিনেন? চিনেন না। যদি আপনারা কোরআনকে চিনবার পারতেন, তাহলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন একটা মুসলমান 1 মিনিট মানতে চাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? 1 সেকেন্ড। কারণ এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা। এদিকে তাকায়, এদিকে তাকানোর মতন হায়াত আমাকে নাই। তাহলে আপনি কোন মশান মারতেছেন? শতকরা 90% মুসলমান কয় না হুজুর কম হসে। কত? কয় শতকরা 95% মুসলমান। তো 100 জন মানুষের মধ্যে 95% মুসলমান, শতকরা ইমানদার কত হন? তখন কয় ইমানদার তো শতকরা মাপা যাচ্ছে না। শোনেন, মুসলমান দাবি করা খুবই সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা খুবই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আইন মানব কার? বর্তমান মানতেছি কার? তাহলে কোনো চেষ্টা করা লাগবে না, লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলতেছেন, কোন ব্যক্তি আল্লাহর কোরআনকে বিজয় করার জন্যে আল্লাহ রাস্তার যদি কর্মী হয়, সে যদি নিয়ত করে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব, প্রয়োজন হলে জীবন দিব, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় অসুস্থ হয়েও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তাহলে নিয়ত করার দরকার আছে না নাই? পরিবেশ পাল্টানোর দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের খালি ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার এই নিয়তটা কি করবার পারবেন না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরই তো সওয়াব। এটি হয়েছে এটি গল্প হয় কি হয়? আবু বকর ইবনে ওমর, তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললা, এই দুইজনকে তুমি চিনো? আমি কি বলতেছি? যদি বলতো এই দুইজনকে তুমি জানো, জানো, তাহলে উত্তর সহজ। কিন্তু যখনই বলেছে চিনো, জানা আর চিনা এই দুইটা এক না। বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআন জানে, সারা জীবন কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করলেও মরার পরে তার রুহের মাগফিরাতে 10 খতম কোরআন হয়। কি হয় কি হয় না? কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করে, আল্লাহ যে লোকটা মারা গেল আমরা যা পড়লাম এর যা সওয়াব হয় অক দিয়ে দাও। ফেরেশতারা বলতে আছে, আল্লাহ আমরা কি করব? এই তো যে দোয়া করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর কোরআন কাজ দিবে, বেঈমানদের জন্য কোরআনের কোনো কাজ হবে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশ যিনি পরিচালনা করতেন আল্লাহর কোরআন দিয়া, ধরে কোন কি দিয়া। কিন্তু কোরআনটা কেমন, এই কোরআনটা যখন সমাজের মধ্যে চালু হয়ে যায় তখন মানুষগুলো কেমন হয়, এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি উত্তর দিলে না সালামেরও, আবার উটের দুধ দিবা কি দিবা না সেটাও বলো না। রাখাল বলতেছে, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। এই কথা উমর যখন চিন্তা করে এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো একজন মুসলমান। কারণ আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না ভেজাল আছে, ভেজাল আছে, সবাই জবান খুলে বলেন জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাও আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও, তুমি যদি সত্যিকারই মুসলমান হও, তাহলে বলো তো তুমি দুধ চাইছো কার কাছে? কিন্তু প্রকৃত মুসলমান যারা হবে তারা তো চাওয়ার ব্যাপারে সবসময় সতর্ক থাকবে। প্রকৃত মুসলমান কোনোদিন ভোটের আগে শাহজালাল মাজার যাবি? গতকালে ফেসবুকে দেখছেন, দেখেননি? নেতা শাহজালাল মাজারে গিয়ে দুই হাত তুলে বলতেছে, বাবা বাবা ভোটর দাঁড়াছি, বাবা ভোটর দাঁড়াছি বাবা। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্যর নামাজের ভিতর দিয়ে চাও। তুমি নামাজ পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করবা, যার সাহায্য চাইবা তার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যদি সত্যিকারী মুসলমান হও তাহলে দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ যা দরদর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। সুবহানাল্লাহ খান না খান। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে ওমর যদি ভুল করে ধরে পারবে না? ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো। এটা আমার আগে যেই বক্তা ওয়াজ করলেন তওবা সম্পর্কে আপনাদের ওয়াজ শোনাইলেন, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যত বড়ই ভুল করি না কেন যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি, আল্লাহ মাফ করবে কি করবে না? কারণ আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছে তাহলে তওবা করো। ওমর ফারুক তওবা করতে যাবে, রাখাল বলে, তুমি কেমনে তওবা করবা? কারণ তুমি মূর্খ মানুষ,
যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে হলো মূর্খ মানুষ। বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে মাগরিব এশার নামাজ যারা পড়েন নাই, ফজরের আগে যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, যতই ওয়াজ শোনেন, যতই দান করেন, যতই যা করেন, জান্নাতে যাবার পারবেন না। কারণ মাগরিব এশার নামাজ 2 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আপনি আর মুসলমান থাকতে পারেন না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 2 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করে নষ্ট করে দেয় সে আল্লাহর কাফের হয়ে যায়। এখন আপনারা বলেন তো ভাইজান, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই তাদের জন্য তওবা করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যারা নামাজ পড়ছি, যেইভাবে নামাজ পড়া দরকার সেভাবে কি আমরা নামাজ পড়ছি? নামাজ পড়ার কথা আছে না কায়েম করার কথা আছে? আমরা কি কায়েম করতেছি? বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। যেদিন নামাজ বাংলাদেশে কায়েম হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। মনে করেন আমরা এখানে সবাই কাপড় পরে আছি না নাই? সবার শরীরে কাপড় আছে না নাই? আচ্ছা, তাহলে বোঝা গেল আমাকে এই বাংলাদেশে কাপড় পরা এটা কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে। হঠাৎ যদি কোনো ন্যাংটা মানুষ আপনাকে কাছে এসে বসবার চাই, কে বসবার দিবেন? দিবেন? এই ন্যাংটা আইলে আমার কথা, হয় তাকে দিবেন, না হয় তাকে কাপড় পরে দিবেন। ধরে কোন কথা ঠিক কিনা? কাপড় পরার সমাজে ন্যাংটা মানুষ যেরকম খারাপ লাগে, নামাজ যখন প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে বেনামাজিকে তখন ন্যাংটার মতন মনে হবে, ন্যাংটার মতন। এখন কি ন্যাংটার মতন মনে হচ্ছে? 2 বিয়ে আজান দিলে 1 বিয়ে নামাজ পড়ে যায়, আর 1 বিয়ে চা খায়। আবার নামাজ পড়ে ওই চা খায়, 2 জন গলা ধরে একসাথে আবার বাড়িতে আসে। এটা হচ্ছে নামাজ পড়া, নামাজ কায়েম না। সবাই একটু জিকির করেন তো, মুখটা একটু শুকে বেশি যাচ্ছে বুঝছেন ডায়াবেটিসের কারণে। একটু জিকির করেন, আমি একটু পানি খাই, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখাল হযরত ওমর ফারুককে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সবাই, আমিও পড়তেছি, আপনারাও পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল এত চিল্লাস কেন? কোরআনের আইন যখন চালু হবে তখন সবাই ভাই ভাই হয়ে যাবে। ধরে কার কথা ঠিক কিনা? তুই গরম দেখাবি, আমার গরম নাই। কারণ আইন কি মানুষের চলে না আল্লাহর? ধরে কোন কার আইন চলে? যদি ডিসির কাছে ফকির দেয় খাড়া হয় নামাজের কাতারত, ডিসি কি কোনের ভূতে পারবি? কে রে ফকির, তুই কে আমার কাছে? ফকির এটা তোর বাপের জায়গা, ডিসিগিরি করিস বেড়া যা। মসজিদ যেমন বর্তমানে আল্লাহর, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন গোটা বাংলাদেশ মসজিদের মতো আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক গরম হয়ে বলছে, এই মিয়া, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? এই মিয়া, এত রাগ করিস কেন? ওমর ফারুক মেজাজ নরম করে বললেন, ভাইজান, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু।
তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বলে, আমার মুখের সাথে মনের মিল নাই কেমনে? বলে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটেরই মালিক হতাম, তুমি আমাকে রাখাল করলে কেন? আর যখনই তুমি আমাকে রাখাল কইছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চায়, রাখাল দিবার পারবি না। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার চকচকার নোট আমার হাতে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি পকেটের মধ্যে থুয়া বললাম, কি দোয়া? হুজুর, আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ একটা পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বার করে ওর হাতত দিলাম। তো বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগলা, তুইও যা, আমিও চাই। আমি নিজেই 3টা মেয়ের বাপ রে, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কারো বইয়ের পুত্র হয়, তাহলে আমারটার হবি না? তুই কি মনে করিস আমি লাগাতার 3টা মেয়ে লিছি, আমি দোয়া করা বাদ দিছি? আরে প্রথম একটা মেয়ে হয়েছে, তারপরে বাচ্চা আসলে খালি দোয়া করছি, আল্লাহ এবার একটা পুত্র দিও। আল্লাহ আবার কন্যা সন্তান দিছে। তারপরে স্বামী স্ত্রী 2 জন রাগ করে কমপক্ষে 14 বছর আমরা ওয়েট করছি। তারপর আবার চান্স লিছি, মক্কা মদিনার বাপ মাও লিয়ে গেছি, দোয়া করে লিছি, আবার একটা মেয়ে। তাহলে আমার দোয়া দে, আমার বয়সটা যদি না হয়, তোর বয়সটা হবে? তখন কয়, হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমার দাম দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়াই। বললাম, কোথায় যাবি? বলো, ওই হুজুরের কাছে যাবো, যে হুজুরের বেটা চাওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না। পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল হযরত উমরকে না চিনার কারণে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে আমি মালিকের হুকুম ছাড়া তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি এবং 2টা দিরহাম ঘুষ নিছি, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? কারণ বর্তমানে আল্লাহর আইন দিয়ে হযরত উমর রাষ্ট্র চলা। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আমার আসলেই তো এই কথা মনে নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা দিরহাম দেব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওই গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু আমি যেই আল্লাহকে বিশ্বাস করি, আমি রাখাল যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ সব জায়গায় দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন সমাজে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে থাকে। কথা কন না গে? আজকে আবল তাবল বক্তৃতা সব মাইক যখন পায় যা ইচ্ছা তাই কয়, তদন্ত পর্যন্ত করে না। একটা ভালো মানুষ কাফের বলতে 1 সেকেন্ড লাগে না। হায় হায় কি যুগ পড়ে গেল রে, চিন্তা করছেন? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন শুধু কোরআনের মধ্যে কোরআন পাওয়া যাবে না,
মানুষের মধ্যে বাস্তব আল্লাহর কোরআন দেখা যাবে। ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানবার চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও নাই, তুমি রাখালি করে খাও, ঠিক মতো ঘর বাড়িও নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুস্কি মুস্কি হাসিয়ার বলে, প্রতীক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইছি। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুই নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি দুনিয়াতে একটা বার দেখতে পাইতাম ভাই, আমার মনের আশা পুরা হইতো, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা। তাহলে আপনাদের এক নম্বর চাহিদা, উমরের মতো ভালো নেতা দেখা দরকার আছে না নাই? চাহিদা আছে। লিল্লাহে তাকবীর। রাখাল বলতেছে, আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার হাতের দিকে তাকায় দেখে, এভাবে হাতটা খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক 3য় কইছে, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, এই বাকির কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো